নমস্কার বন্ধুরা, পূজাপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই সুস্বাগতম। শুভ জন্মাষ্টমী বন্ধুরা। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি বাড়িতে নিজের সাধ্য মতো গোপাল ও শ্রীকৃষ্ণের পূজা করেছি। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমার এই ভিডিওতে হওয়া পূজার সময় যে অনিচ্ছাকৃত ভুল, তার জন্য আমি আগের থেকেই ক্ষমা চাইছি। আর তোমরা জানাবে যে আমি কী ভুল করলাম। তোমরা যদি কমেন্ট করে না জানাও, আমি কি করে জানবো। প্রথমেই আমি গোমাতার থেকে দুধ নিয়েছি, যা দিয়ে আমি শ্রীকৃষ্ণের ও গোপালের পঞ্চামৃত তৈরি করব। তোমরা তো সকলেই জানো বন্ধুরা, আমি অসুস্থ। ভগবানের ইচ্ছায় এখন কিছুটা ভালো আছি। জানো তো বন্ধুরা, গতকাল রাত থেকেই আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। গতকালও অনেক বৃষ্টি হয়েছে, তো এর মধ্যে আমি ঠিকমতো বাজারে যেতে পারিনি। আর যেটুকু যা পেরেছি তাই দিয়েই শুদ্ধ মনে ভক্তি সহকারে তা আজকে ভগবানের সামনে নিবেদন করলাম। আমি একটু খিচুড়ি করে নিয়েছি, আর তার সাথে 5 রকমের ভাজা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি পঞ্চামৃত তৈরি করছি। দুধ, দই, মধু, চিনি, ঘি দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। আর ওর মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে নিয়েছিলাম। আর তারপর ফুলের কুচি আর তুলসী পাতা দিয়ে এরপর আমি আস্তে আস্তে আমার ছোট্ট সোনা গোপালকে চান করাচ্ছি। এরপরে আমি শ্রীকৃষ্ণ রাধিকাকে স্নান করিয়ে নিচ্ছি। তোমরাও এভাবেই স্নান করিয়ে নেবে। আর তোমরা কে কীভাবে স্নান করালে সেটা আমাকে বলবে। আর আমার পূজার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করব তোমাদের কমেন্টের। এবার আমি পরিষ্কার জল দিয়ে আবারও স্নান করাচ্ছি। স্নান পর্ব হয়ে গেলে আমি আস্তে আস্তে মুছে নেব। তারপর নতুন বস্ত্র আর নতুন যে আমি বসার জন্য একটা সুন্দর পদ্ম ফুলের মতো একটা আসন পেয়েছি, সেটার উপরে বসাবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আসন সাজিয়ে নিচ্ছি। একে একে আমি আসন সাজিয়ে নিয়ে ভক্তি ভরে আমার ছোট্ট সোনা গোপালকে বসিয়ে নিলাম। এবার আমি শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে মুছিয়ে নেব। আর তারপরে আমি যে আসন কিনেছি তাতেই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলসী পাতা দিয়ে তাদেরকেও বসিয়ে নেব। জয় শ্রীকৃষ্ণের জয়। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমাদেরকে মাতৃস্নেহ, প্রেম, ভালোবাসা এবং সততার প্রতি যে একনিষ্ঠ মনোভাব তা শিখিয়েছেন। তার দেখানো পথে যেন আমরা সবাই চলতে পারি। তিনি যেন আমাদের আশীর্বাদ করেন। তার দয়ায় যেন আমরা সকলে সুস্থভাবে ভালোভাবে থাকতে পারি, এটুকুই তার কাছে আমার প্রার্থনা। আমি এখানে শ্রীকৃষ্ণকে তার প্রিয় বাঁশি নিবেদন করলাম। আর একটা ময়ূরের পুচ্ছ আমি দশকর্মা দোকান থেকে এনেছিলাম, সেটাও ভক্তি ভরে মনের ভালোবাসা মিশিয়ে নিবেদন করলাম। এবার আমি একে একে আরতি করে নেব। আমি পূজার নিয়ম কানুন জানি না, আমি জানি না কিভাবে তোমায় ডাকবো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো। আমি শুধু ভালোবেসে তোমার পূজা করেছি, তুমি আমার পূজা গ্রহণ করো প্রভু। একে একে আমি প্রদীপ, ধূপবাতি, পঞ্চপ্রদীপ, চামর ও পাখা সহযোগে আরতি করে নেব। আজ যেহেতু সোমবার পড়েছে, তাই প্রথমেই আমি দেবাদিদেব মহাদেবের পূজা করে নিয়েছিলাম। হর হর মহাদেব। আমি
ঠাকুরের সিংহাসনে থাকা সমস্ত দেব দেবীর কাছে ফুল ভোগ নিবেদন করেছি। আমার মনে হয় যদি কারোর কাছে সেভাবে আর্থিক সামর্থ্য নাও থাকে, শুধুমাত্র সে যেটুকু পারবে তা যদি ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে ভালোবাসার সাথে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়, ভগবান তা হাসি মুখে গ্রহণ করেন। এখন আমি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের বইটি পড়ব। জানিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।